খালের উপর পুরনো সেতু ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। হঠাৎ খুলে নেওয়া হয় সেই সেতুর বিমসহ লোহার মালামাল। এতে বন্ধ হয়ে গেছে 4 গ্রামের মানুষের চলাচল। ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের। এদবর খালের উপর থাকা পুরনো আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে ছিল চলাচলের অন্যতম মাধ্যম। অনুমতি ছাড়া ব্রিজটির মালামাল সরানোর অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। স্কুল কলেজের শিক্ষার্থী, নারী, বয়স্কসহ কয়েকশো মানুষ প্রতিদিন সেতুটির ব্যবহার করতেন। গত শুক্রবার সেতুর বিমসহ বিভিন্ন লোহার মালামাল তুলে নেওয়ার সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন আকন। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি এসব মালামাল সরানোর চেষ্টা করেছেন। দৈনিক 200 লোকের, নিম্নতম 200 লোক। কোথায় পাঙ্গাসে থেকে তালুকদার হাট, তারপর ব্যাকুটিয়া দিয়ে এই যে চলাফেরা। যখন আমরা দেখলাম যে এই ব্রিটিশের মালামাল তুলতেছে, তখন আমরা সবাই ডাকার পর তার বললাম যে তোমরা কি সূত্রে নাও, তোমরা কেউ চেয়ারম্যানের অনুমতি নইছো? তখন কয় না, অনুমতি লাগবে, আমরাই তো পারি সব কিছু নিতে। আমার একটা ব্রিজ দিয়ে দেন, আপনারা লই যান, এতে আপত্তি নেই। আমাকে ওপার দিয়ে যাতায়াতে খুব অসুবিধা, বহুত লোক চলাচল করে বহুত সার দিয়ে আমরা পারাই। এই কিছুদিন আগে এই ওই বাবুর একটা ট্রলার আছে, ট্রলার দিয়ে যাতায়াত করো নেই, ট্রলারে বাড়ি লেগে চারটার হারাই দিস খালে। এটা তো জিজ্ঞান উচিত ছিল, আমরা পোলটা উঠে নিমু, আমরা কিভাবে চলবেন, এটা তো একটু জিজ্ঞান উচিত ছিল আমাকে। পরে খবর পেয়ে এলজিইডির লোকজন ঘটনাস্থলে গিয়ে মালামালের তালিকা বা সিজার লিস্ট তৈরি করেন। উদ্ধার করা মালামাল স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয় বলে জানান স্থানীয়রা। চেয়ারম্যানের ফোন দিছি, চেয়ারম্যানের ফোন ঢোকে না। তারপরে মহিলা মেম্বারের এরপর মামুনের ফোন দিয়ে আমার লাগে এই মাত্র কথা হয়েছে আধা ঘন্টা আগে, যে হেমায়ত ভাই ওই মালটা আপনি পরিশোধে আনিয়ে একটু হেফাজতে রাখেন। কি বলছো? মেম্বার ইউনিয়ন পরিষদের মাধ্যমে ফিরুজা মহিলা আসনের মেম্বার, চেয়ারম্যানের লিখিত এবং জনাব নুরুল আলম নান্নু ভাই ইতিমধ্যেই কিছুদিন আগে মাননীয় সংসদ জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের সাথে পরামর্শ করে এই ব্রিজটি ভাঙ্গা ছিল, এইখানে কিভাবে নতুন করে ব্রিজ দেওয়া যায় এবং এইগুলা যে ভাঙ্গে যে এখানে যে পড়ে কেন মানুষে নিয়ে যেতে পারে এবং এইখান থেকে জেলেরা এবং নৌকা আসা যাওয়া অনেক কষ্ট হয়। এই জন্য এই ব্রিজটি অনুপযোগী। এই কারণে 10টি বছর যাবৎ আপনার ওই যে মেম্বারের মাধ্যমে আমরা তার সহযোগী হিসেবে আমরা কাজ করতে আসছি। এই পর্যন্ত মাল উঠাইছি। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার, চৌকিদার এবং টুকটাক সবাই জানে যে আমরা এটি উঠাইতেছি এবং এইখানে ব্রিজের জন্য তাদেরও বলা হয়েছে যে এখানে ব্রিজের একটি নতুন ব্যবস্থা করা যায় কিনা। সেতু অপসারণের আগে বিকল্প ব্যবস্থা না থাকায় 4 গ্রামের মানুষের দুর্ভোগ এখন চরমে। দ্রুত তদন্ত করে দায় নির্ধারণের পাশাপাশি নিরাপদ চলাচলের ব্যবস্থা করাই এখন দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।